ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন। আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা বিষয়ের চতুর্থ লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো 100টি আজকে আমরা আমাদের এই আজকের সিরিয়ালে আমরা রেখেছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন। 1 নম্বরে দেখতে পাচ্ছেন, বলেছে যে নারীর স্বামী বিদেশ থাকে বা বিদেশে থাকে এর সংক্ষিপ্ত রূপ কি? যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় প্রসিত ভর্তৃকা। আমি আবার বলছি, প্রসিত ভর্তৃকা। যে নারীর স্বামী বিদেশে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পরবাসী, ভূস্বামী, বুভুক্ষা এই অপশনগুলো রয়েছে। তাই আমরা বলতে পারি উত্তর সঠিক উত্তর এখানে নেই। ঠিক আছে। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে কি? হীরক জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী নাকি প্লাটিনাম জয়ন্তী? মনে রাখতে হবে 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে হীরক জয়ন্তী। তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটিতে চিনি পাতা কোন কারক? চিনি পাতা হচ্ছে করণ কারক। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটিতে চিনি পাতা কোন কারক? সঠিক উত্তর হচ্ছে করণ কারক। সংবাদপত্র কোন সমাস? সঠিক উত্তর মধ্যপদলোপী কর্মধারয়। সংবাদপত্র কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। হাতির ডাক এক কথায় প্রকাশ। হাতির ডাককে আমরা বলি বৃংহতি। হাতির ডাক এর সঠিক উত্তর হচ্ছে বৃংহতি। প্রসবন শব্দের অর্থ কি? প্রসবন শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। এই প্রশ্নটা অনেকবার এসেছে। প্রসবন শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। 7 নম্বরে বলা হচ্ছে যে ব্যক্তির দুহাত সমান তালে চলে তাকে কি বলে? সব্যসাচী, দোহাতি, দ্বিজ নাকি পরভর্তৃকা? সঠিক উত্তর হচ্ছে সব্যসাচী। মনে রাখতে হবে যে ব্যক্তির দুহাত সমান তালে চলে তাকে কি বলে? সব্যসাচী বলে। তবে বাংলা সাহিত্যে সব্যসাচী বলতে কিন্তু এমন ব্যক্তিকেই বা এমন লেখককেই বোঝায় যার সব সাহিত্যের সব অঙ্গনেই হচ্ছে পদচারণা রয়েছে। যেমন আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর একজন সব্যসাচী লেখক। যদিও তাকে সব্যসাচী লেখক বলা হয় না, কিন্তু সাহিত্যের যতগুলো শাখা আছে প্রায় প্রত্যেকটাতেই তার কিন্তু অবদান রয়েছে। আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু মহাকাব্য লেখেননি, তাছাড়া বাকি সবগুলোই লিখেছেন। এই অর্থে তাকে সব্যসাচী লেখক আমরা বলতে পারি। তবে বাংলা সাহিত্যের একজন সাহিত্যিককে আমরা সব্যসাচী লেখক বলে থাকি। যদিও এই বিষয়ে হচ্ছে আমাদের ব্যাপক জানার প্রয়োজন রয়েছে। তবে সব্যসাচী শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তির দুহাত সমান চলে। এটাকে আমরা বাংলা ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, কিন্তু বাংলা সাহিত্যের দৃষ্টিকোণ থেকে সব্যসাচী বলতে কিন্তু দুই হাত সমান চলা বুঝায় না। বুঝায় যে ব্যক্তির সাহিত্যের সব অঙ্গনেই পদচারণা রয়েছে তাকে আমরা বলতে পারি সব্যসাচী। ঠিক আছে। তবে এক্ষেত্রে সঠিক উত্তর সব্যসাচী। হরতাল শব্দটি কোন ভাষার? হরতাল শব্দটি গুজরাটি ভাষার। মনে রাখতে হবে হরতাল একটি গুজরাটি ভাষার শব্দ। 9 নম্বরে বলা হচ্ছে স্বাক্ষর শব্দের অর্থ কি? স্বাক্ষর শব্দের অর্থ হচ্ছে দস্তখত। স্বাক্ষর শব্দের অর্থ কি? স্বাক্ষর শব্দের অর্থ হচ্ছে দস্তখত। অহিনকুল কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে অহিনকুল দ্বন্দ্ব সমাস। অহিনকুল কোন সমাস? অহিনকুল হচ্ছে দ্বন্দ্ব সমাস। নীল যে আকাশ, নীলাকাশ, এটি কোন সমাস? এটি হচ্ছে কর্মধারয় সমাস। এটাও অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। নীল যে আকাশ, নীলাকাশ কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। কোয়ার্টারলি শব্দের অর্থ কি? কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। কোয়ার্টারলি শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে ত্রৈমাসিক। শ্রীযুক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রীবিহীন। শ্রীযুক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রীহীন। বা এখানে শ্রীবিহীন সঠিক উত্তর হবে না, আমি একটু ভুল বলেছি। সঠিক উত্তর হবে কিন্তু আমাদের, আমি একটু এটা মুছে দিচ্ছি, আমরা এখানে ছিলাম শ্রীযুক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে শ্রীহীন, অর্থাৎ গ নম্বর অপশনটা রাইট। মনে রাখতে হবে এখানে শ্রীবিহীন হবে না, এখানে হবে শ্রীহীন। কোন বাক্যে অতীতকাল বোঝানো হয়েছে?
কোন বাক্যে অতীতকাল বোঝানো হয়েছে? বলা হচ্ছে সে কি গিয়েছিল, এটাকে অতীতকাল বোঝানো হয়েছে এই বাক্যে। আমরা গিয়েছে এটা কোনো বাক্যই না। তুমি যেতে থাকো কোনোটিই নয়। সে কি গিয়েছিল এটা কিন্তু অতীতকাল প্রকাশ করছে। একটু যদি ডিপলি আপনারা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। কোন বাক্যে ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে? চেষ্টা করো বুঝতে পারবে। তার মানে ক নম্বর অপশনটা রাইট। কোন বাক্যে ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে? চেষ্টা করো বুঝতে পারবে। খোদা আপনার মঙ্গল করুন কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা প্রার্থনা অর্থে ব্যবহার করা হয়েছে। খোদা আপনার মঙ্গল করুন কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে প্রার্থনা অর্থে ব্যবহার করা হয়েছে। দোকান কাটা বাগধারার অর্থ কি? দোকান কাটা বাগধারার অর্থ হচ্ছে বেহায়া। মনে রাখতে হবে, দোকান কাটা বাগধারার অর্থ হচ্ছে বেহায়া। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সঠিক উত্তর 21টি। 49 বায়ু, আমরা বলি অনেক সময় 49-এর বায়ু, বাগধারার অর্থ কি? বাগধারার অর্থ হচ্ছে পাগলামির হাওয়া। 49-এর বায়ু বাগধারার অর্থ কি? পাগলামির হাওয়া। লিঙ্গান্তর হয় না কোন শব্দটির বা কোনটির? সঠিক উত্তর হচ্ছে কেরানি। কেরানি শব্দটির কিন্তু লিঙ্গান্তর হয় না। লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? সঠিক উত্তর কেরানি। কোন শব্দটি ফার্সি? সঠিক উত্তর পেরেশান। পেরেশান একটা ফার্সি শব্দ। কোন শব্দটি ফার্সি? সঠিক উত্তর পেরেশান। দিন ও রাতের সন্ধিক্ষণ এক কথায় কি হবে? সঠিক উত্তর হচ্ছে গোধূলি। দিন ও রাতের সন্ধিক্ষণ এক কথায় কি হবে? গোধূলি। যিনি ভালো ব্যাকরণ জানেন তিনি হলেন বৈয়াকরণ। মনে রাখতে হবে, যিনি ভালো ব্যাকরণ জানেন, সঠিক উত্তর হচ্ছে বৈয়াকরণ। 24 নম্বরে বলা হচ্ছে ভাষার কোন রীতি পরিবর্তনশীল? সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি। কোন বাক্যটি শুদ্ধ? তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়, আমার আর বাঁচিবার স্বাদ নাই, কোনো বাক্যই শুদ্ধ নয়। সঠিক উত্তর এখানকার মধ্যে কোনো বাক্যই শুদ্ধ নয়, প্রত্যেকটাতেই কোনো না কোনো ভুল এখানে রয়েছে। ঠিক আছে, এরপর আমরা 26-এ চলে যাব। 26 নম্বরে বলা হচ্ছে দুটি পদের সংযোগ স্থলে কি বসে? দুটি পদের সংযোগ স্থলে ড্যাশ বসে। মনে রাখতে হবে, এখানে দুটি পদের কথা বলা হয়েছে। দুটি পদের সংযোগ স্থলে ড্যাশ বসে। 27 নম্বরে বলা হচ্ছে অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে জল। অম্বু মানে হচ্ছে জল। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে বিরাম চিহ্ন। লেখার সময় আমরা বিশ্রামের জন্য যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? ব্যবহৃত বানানটা এখানে ভুল রয়েছে। ওকে, আমি ঠিক করে দিয়েছি। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। মনে রাখতে হবে, বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? মনে রাখতে হবে রাবণের চিতা, এই বাগধারাটার অর্থ হচ্ছে চির অশান্তি। ঠিক আছে। 31-এ বলা হচ্ছে ফফর দালালি, এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ফফর দালালি মানে হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি। ফফর দালালি এই বাগধারাটির অর্থ হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? সঠিক উত্তর কমা বসে। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে। 33-এ বলা হচ্ছে গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? গায়ে হলুদ হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। মনে রাখতে হবে, গায়ে হলুদ হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। সরি, এখানে বহুব্রীহি বানানটা ভুল রয়েছে, আপনারা একটু বুঝে নেবেন। কোনটি লিঙ্গান্তর হয় না? সঠিক উত্তর হচ্ছে কবিরাজ। এই প্রশ্নটাও অনেক বেশিবার আসা প্রশ্নের মধ্যে অন্যতম এটা। কোনটি লিঙ্গান্তর হয় না? কবিরাজ শব্দের কোনো লিঙ্গান্তর হয় না। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দে বি উপসর্গ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। বিজ্ঞান শব্দের বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি মূল ধ্বনি নয়? রস্বৌ, স্বরেয়, এ এবং ও। সঠিক উত্তর হচ্ছে ও কোনো মূল ধ্বনি নয়। উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উক্তি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যোগ তি, উক্তি।
ওকে, উক্তি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যোগ তি, উক্তি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিমনা, সজ্জন, প্রভাত, নির্বিঘ্ন। সঠিক উত্তর হচ্ছে বিমনা হলো বহুব্রীহি সমাস, বিমনা হচ্ছে বহুব্রীহি সমাস। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? গৌরচন্দ্রিকা বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়। মনে রাখবেন, গৌরচন্দ্রিকা এর অর্থ হচ্ছে ভূমিকা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? মেঘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বারিদ। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? মেঘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বারিদ। সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ হচ্ছে বিধু। সোম শব্দের অর্থ হচ্ছে বিধু। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। কাঁচামিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কাঁচামিঠা এর সঠিক ব্যাসবাক্য হল যা কাঁচা তাই মিঠা, অর্থাৎ খ নম্বর অপশনটা রাইট। 43 নম্বরে বলা হচ্ছে একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ হচ্ছে দুইটি। মনে রাখতে হবে, একটি পত্রের প্রধান অংশ কয়টি? প্রধান অংশ হচ্ছে দুইটি। 44 নম্বরে বলা হচ্ছে প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ। উত্তর হচ্ছে খ, পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটি কি? এটি হচ্ছে একটি প্রবাদ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। 48 নম্বরে বলা হচ্ছে কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস? গুরুদেব, মৌমাছি, মহাজন না কাঁচামিঠে? সঠিক উত্তর হচ্ছে মৌমাছি। কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস? সঠিক উত্তর মৌমাছি। ইংরেজ কোন ভাষার শব্দ? ইংরেজ পর্তুগিজ ভাষার শব্দ। তাহলে খেয়াল করেন, ইংরেজ শব্দটাই পর্তুগিজ ভাষা থেকে এসেছে। কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস? কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস? উত্তর হচ্ছে আরক্তিম। হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে আরক্তিম। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? সঠিক উত্তর হচ্ছে প্রাপকের ঠিকানায় যদি না থাকে তাহলে চিঠি লিখে লাভ কি, তাই না? পাউরুটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হচ্ছে পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ। পাউরুটি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলায় এসেছে। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। ঘটক শব্দের অর্থ কি? ঘটক শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। মনে রাখতে হবে, ঘটক শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে কোন সমাস? প্রাদি সমাস। মনে রাখতে হবে, পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলা হয় প্রাদি সমাস। এ টু জেড বা কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এ টু জেড মানে হচ্ছে একেবারে সম্পূর্ণভাবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলি। আর এখানে শুধু শেষ পর্যন্ত আছে বিধায় এটা সঠিক উত্তর হচ্ছে না, এই জন্য সম্পূর্ণভাবে বোঝাবে এ টু জেড অর্থে। অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণীবিভাগ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 3টি। অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণীবিভাগ হচ্ছে 3টি। 58 নম্বরে বলা হচ্ছে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে মনে রাখতে হবে পরপদ প্রধান। তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ প্রধান একটা সমাস। 59 নম্বরে বলা হচ্ছে সিভিল সোসাইটি এর পরিভাষা নিম্নের কোনটি? সঠিক উত্তর হচ্ছে সুশীল সমাজ। সিভিল সোসাইটি বলতে বোঝায় সুশীল সমাজকে। অ্যানোনিমাস এর সঠিক বাংলা নিচের কোনটি? অনামা, অজ্ঞাত, এলোমেলো? কোনোটি নয়। আসলে অ্যানোনিমাস অজ্ঞাত তো হবেই না, এলোমেলো হবে না। অনামা ঠিক নয়, এটা হলো বেনামি হবে, তবে অনামাকে আমরা রাইট উত্তর হিসেবে ধরে নিতে পারি, কেননা বেনামি এর খুব কাছাকাছি একটা শব্দ হচ্ছে অনামা। তাহলে অ্যানোনিমাস এর সঠিক বাংলা হচ্ছে অনামা। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে নিচের কোনটি? কল্যাণীয়েষু, সুচরিতেষু,
শ্রদ্ধাস্পদাশু নাকি প্রীতিভাজনেষু? সঠিক উত্তর হচ্ছে শ্রদ্ধাস্পদাশু। মনে রাখতে হবে শ্রদ্ধাস্পদাশু হচ্ছে নারীকে সম্বোধনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। 62তে বলা হচ্ছে ডুমুরের ফুল বলতে কি বোঝায়? মনে রাখবেন ডুমুরের ফুল হচ্ছে বিরল বস্তু, এটা সচরাচর দেখা যায় না। ডুমুরের ফুল হচ্ছে বিরল বস্তু। যে স্ত্রীলোক প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ংবদা। ক নম্বর অপশনটা রাইট। যে স্ত্রীলোক প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ংবদা। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? সঠিক উত্তর হচ্ছে N.B. হ্যালহেড। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন N.B. হ্যালহেড। 65 নম্বরে বলা হচ্ছে শি বার্স্ট ইন্টু টিয়ার্স। বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হবে সে কান্নায় ভেঙে পড়ল। মনে রাখতে হবে শি বার্স্ট ইন্টু টিয়ার্স, বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হচ্ছে সে কান্নায় ভেঙে পড়ল। এ পর্যায়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, আপনারা মনোযোগ সহকারে শোনেন। আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, যাদের মোটামুটি প্রস্তুতি ভালো রয়েছে এবং আপনারা এই মুহূর্তে প্রচুর পরিমাণে পড়াশোনা করছেন, তবে আমি মনে করি পড়াশোনার পাশাপাশি আপনাদের কিন্তু মডেল টেস্ট দেওয়া প্রয়োজন। মনে রাখবেন মডেল টেস্ট যদি আপনারা অ্যাটলিস্ট 10টা দিতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেকে পরিপূর্ণভাবে যাচাই করতে পারবেন। তো মডেল টেস্ট দেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। মডেল টেস্ট দেওয়ার জন্য এই মুহূর্তে যেহেতু খুবই অল্প সংখ্যক মডেল টেস্ট আমরা আপনাদের কাছে নিচ্ছি, সেই মডেল টেস্ট দেওয়ার জন্য আপনারা এই মুহূর্তে আমাকে যদি 200 টাকা সেন্ড করে দেন তাহলে এই 200 টাকার বিনিময়ে আপনারা কিন্তু মডেল টেস্ট দিতে পারবেন 10টা। মোটামুটি 30টা মডেল টেস্টের আমরা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেব এবং সেই মডেল টেস্টগুলো হবে সম্পূর্ণরূপে স্মার্ট মডেল টেস্ট, অর্থাৎ আপনারা ওয়েবসাইটের মাধ্যমে মডেল টেস্ট দিতে পারবেন। মডেল টেস্ট দেওয়ার শেষে আপনাদের স্বয়ংক্রিয়ভাবে উত্তর চলে আসবে, কতটা ভুল করেছেন, কত মার্কস নেগেটিভ হয়েছে, আপনি কত পেয়েছেন, ঠিক আছে, এবং সঠিক উত্তরগুলো শো করবে। আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোন উত্তরগুলো ভুল করেছিলেন, সেগুলোর সঠিক উত্তরগুলো আপনাদের সামনে শো করবে। আপনারা সেটা রিভিশন দিয়ে ঠিক করে নিতে পারবেন। এবং এই আয়োজনটা প্রতিদিন ঠিক রাত 8টা 30 থেকে আমাদের চলে 9টা 30 পর্যন্ত। আপনারা যদি মডেল টেস্ট দিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন 01642702760 এই নম্বরে। এবং পাশাপাশি আপনারা যারা সামনের দিকে বিভিন্ন পরীক্ষার জন্য এই মডেল টেস্টগুলো দিতে চান, এটা তো আমি বললাম নিবন্ধন পরীক্ষার জন্য, আপনারা যদি কেউ মডেল টেস্ট দিতে চান, অ্যাটলিস্ট 30টা মডেল টেস্ট দিতে চান, তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে যোগাযোগ করবেন। তবে শুধু নিবন্ধন পরীক্ষার জন্য, নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য কিন্তু ফিটা 200 টাকা। আপনারা অন্যান্যরা যারা 30টা মডেল টেস্ট দিতে চান, আমার কাছে একেবারে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, আপনি যদি শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে থাকেন, প্রাইমারির জন্য নেন এবং অন্যান্য ফুডের জন্য কিংবা ATEO এর জন্য, ঠিক আছে, আমরা বলি ATEO এর জন্য যদি প্রস্তুতি নেন, পাশাপাশি যে কোনো চাকরি, ব্যাংক বাদ দিয়ে যে কোনো চাকরির জন্য, BCS এর জন্য যদি আপনারা প্রস্তুতি নেন, তাহলে মডেল টেস্টগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে নিবন্ধন পরীক্ষার্থী বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে কিন্তু ফি হবে 310 টাকা। তো যাই হোক, আমি বেশি কথা বলছি, যেন বেশি ভুল হয়ে যাচ্ছে। তো আপনারা যদি দিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে। তো মডেল টেস্ট কেন জরুরি আপনাদের জন্য? নিবন্ধন পরীক্ষার্থী যারা রয়েছেন এই মুহূর্তে তাদের কথা আমি বলছি। এই মুহূর্তে প্রয়োজন আপনাদের এই জন্য যে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন যে আপনার ঠিক কয়টা হচ্ছে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা দরকার। আমরা তো সরাসরি পরীক্ষার হলে গিয়ে মডেল টেস্ট দেওয়া বা প্রশ্নটা দাগানো শুরু করি, এই জন্য আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। কোনটা থেকে কতটুকু হচ্ছে সেটা আমরা খেয়াল করতে পারি না, কোনটা কতটুকু পড়া প্রয়োজন সেটা আমরা বুঝতে পারি না। এই কারণেই কিন্তু আপনাদের মডেল টেস্ট প্রয়োজন। অ্যাটলিস্ট 10টাও যদি মডেল টেস্ট দিতে পারেন তাহলে মোট 1000 প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা কিন্তু হয়ে যাবে 10টা মডেল টেস্টে। আর যদি মনে করেন যে আমি দিনে 2টা করে দিব, তাহলে আপনারা চাইলে 20টা দিতে পারেন। আমি 30টা মডেল টেস্টের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেব। তো এই জন্য আপনাদেরকে পে করতে হবে 200 টাকা এবং ফি সহ, অর্থাৎ 5 টাকা এক্সট্রা দিতে হবে চার্জ। 205 টাকা আমাকে বিকাশ অ্যাকাউন্টে সেন্ড করতে হবে। অ্যাকাউন্ট নম্বরটা আমি দিয়ে দিচ্ছি 01738280760। ওকে, এই নম্বরে আপনারা বিকাশ বা নগদ করতে পারেন এবং সেন্ড মানি করতে হবে। আর হোয়াটসঅ্যাপে এই নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। পাশাপাশি সাজেশন নেওয়ার এবং পড়ার তো সময় এই মুহূর্তে তেমন একটা নেই বললেই চলে। ঠিক এই কারণে আমি আপনাদের বলবো যে সাজেশন যারা ইতিপূর্বে একদমই পড়েননি, কিছুই পড়েননি, তারা যদি বলেন যে না শুধু সাজেশনটুকু পড়ে আমি পরীক্ষার হলে যাব, সাজেশনে কিন্তু 3000 এর মতো বা কাছাকাছি প্রশ্ন আমার রয়েছে। সেই 3000 থেকে অংশবিশেষ আমি কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করছি এখন, ঠিক আছে। আজকে ডিটেলস আপনাদেরকে জানাই দিলাম। তো অবশ্যই আপনারা যারা জয়েন করতে চান আমার সঙ্গে জয়েন করবেন। তো আমি
ভিডিওটা কন্টিনিউ করছি। ৬৬ নম্বরে বলা হচ্ছে কোনটি মৌলিক স্বরধ্বনি? ঔ, দীর্ঘ ই, ওই এবং এ। মনে রাখতে হবে এ হচ্ছে এখানকার মৌলিক স্বরধ্বনি। ওকে। ৬৭ নম্বরে বলা হচ্ছে বাংলা ভাষারীতির কয়টি রূপ? সঠিক উত্তর হচ্ছে বাংলা ভাষারীতির 2টি রূপ রয়েছে। বাংলা ভাষারীতির 2টি রূপ রয়েছে। অষ্টরম্ভা শব্দটির অর্থ কী? অষ্টরম্ভা শব্দটির অর্থ হচ্ছে শূন্য অথবা ফাঁকি। মনে রাখতে হবে অষ্টরম্ভা মানে হচ্ছে শূন্য অথবা ফাঁকি। অনেক জায়গায় অপশনে সঠিক উত্তর রয়েছে ফাঁকি দেয়া। অষ্টরম্ভা মানে হচ্ছে ফাঁকি দেয়া। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? স্ত্রীবাচক শব্দটা ভুল রয়েছে, মনে রাখবেন নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন। মনে রাখতে হবে খুব ভালো করে, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে সতীন। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। মনে রাখতে হবে বিধি নিষেধ আমরা বলি, বিধি এর বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। ৭১ বলা হচ্ছে উজানের কই, এই বাগধারাটির অর্থ কী? মনে রাখতে হবে উজানের কই কিন্তু সহজেই ধরা যায়। ওকে, আপনারা দেখেছেন গ্রামাঞ্চলে যখন বৃষ্টি হয় যদি পুকুরে বা ডোবায় কই মাছ থাকে তাহলে সেগুলো উপরের দিকে যাচ্ছে। এই উপরের দিকে যাওয়াকে বলা হয় উজানের দিকে যাওয়া। তখন কিন্তু তাদেরকে ধরা খুব সহজই হয়ে যায়, তারা হালকা জলে উজানের দিকে যেতে থাকে। এই জন্য কিন্তু উজানের কই বাগধারাটার অর্থ হচ্ছে সহজলভ্য। আপনারা যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই দেখেছেন যে কই মাছ কিভাবে ডোবা বা পুকুর থেকে উপরের দিকে উঠে যায়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। মনে রাখতে হবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কী? মনে রাখবেন ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস, সন্ধি ও কারক, সমাস ও পদ, প্রত্যয় ও পুরুষ। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। খুব ভালো করে মনে রাখতে হবে নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। উইজডম শব্দের অর্থ কী? জ্ঞান, মেধা, বুদ্ধি, প্রজ্ঞা। মনে রাখতে হবে উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। ওকে, আমরা যদি গুগল সার্চ করি তাহলে আমরা উইজডম মানে জ্ঞান দেখতে পাবো বা বুদ্ধি দেখতে পাবো, কিন্তু উইজডম মানে হচ্ছে আমাদের প্রজ্ঞা। ঠিক আছে। লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্যের বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ। মনে রাখতে হবে লাজ হচ্ছে বিশেষ্য। লাজ কোন ধরনের শব্দ? এটা হচ্ছে বিশেষ্য শব্দ। জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক অনুবাদ হচ্ছে সমর্থন। মনে রাখবেন জাস্টিফিকেশন মানে হচ্ছে সমর্থন। নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় কি হবে? নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় হবে অবিনশ্বর। নষ্ট হওয়া স্বভাব নয় যার, আমি নষ্ট হওয়া নয় এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছি। নষ্ট হওয়া স্বভাব নয় যার, এক কথায় হবে অবিনশ্বর, যেটা কোনোদিন নষ্ট হয় না। ঠিক আছে। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? মনে রাখবেন বাক্যে সেমিকোলন থাকলে এক বলার দ্বিগুণ সময় থাকতে হয়, মানে এক বলতে যতক্ষণ সময় লাগে তার দ্বিগুণ সময় সেমিকোলনে থামতে হয়। টিকাভাষ্য অর্থ কী? টিকাভাষ্য অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। মনে রাখতে হবে টিকাভাষ্য অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি কোনটি? ক, উ, হ নাকি ঝ? মনে রাখতে হবে কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে উ। গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কী? গৌরচন্দ্রিকা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা। খুব ভালো করে মনে রাখবেন গৌরচন্দ্রিকা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা। হয়তো কিছু প্রশ্ন ডাবল এসেছে, তো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করেন জিনিসগুলো। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? গদ্য সাহিত্য, চর্যাপদ, ময়মনসিংহ গীতিকা নাকি চতুর্দশপদী কবিতা? বাংলা ভাষার আদি নিদর্শনকে চর্যাপদ বলে, এটা আপনারা সবাই জানেন। ওকে, তাহলে সঠিক উত্তর চর্যাপদ। 84 নম্বরে বলা হচ্ছে অকালে বাদলা বাগধারাটির অর্থ কী? অকালে বাদলা বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা। অকালে বাদলা বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা। প্রভাতে উদিল রবি লোহিত বরণ, বাক্য নিম্নরেখ মানে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। প্রভাতে উদিল রবি লোহিত বরণ, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী বিভক্তি।
ঠোঁট কাটা বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে স্পষ্টভাষী। মনে রাখবেন, ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? মনে রাখবেন, ইহকাল এটি কর্মধারয় সমাসের উদাহরণ। ইহকাল এটি কর্মধারয় সমাসের উদাহরণ। ৮৮তে বলা হচ্ছে চোখের বালি শব্দের অর্থ কী? চোখের বালি শব্দটির অর্থ হচ্ছে চক্ষুশূল। চোখের বালি শব্দটির অর্থ হচ্ছে চক্ষুশূল। তুই কি কাজ করবি না মার খাবি? এই বাক্যের কি অব্যয়ের ব্যবহার হয়েছে কোন হিসাবে? প্রশ্ন জিজ্ঞাসায়, শাসন করায়, বিরক্তি প্রকাশে নাকি ক্রোধ প্রকাশে? সঠিক উত্তর হচ্ছে বিরক্তি প্রকাশে। আমি আবার পড়ছি, তুই কি কাজ করবি না মার খাবি? এই বাক্যের কি অব্যয়ের ব্যবহার হয়েছে? বিরক্তি প্রকাশে। তেলও কম ভাজাও মুচমুচে বাগধারার বিশিষ্ট অর্থ কোনটি? অভাবে সান্ত্বনা, অল্প উপকরণে ভালো ব্যবস্থা, অল্পে সন্তুষ্ট নাকি তেলে ভাজা? অল্প উপকরণে ভালো ব্যবস্থা, এটাকে বলা হয় তেলও কম ভাজাও মুচমুচা। উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত? অকর্মক ও সকর্মক, প্রত্যয়হীন ও প্রত্যয়ান্ত, ধাতু ও তদ্ধিত, মৌলিক ও কৃদন্ত। মনে রাখতে হবে, উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল দুই ভাগে বিভক্ত। একটার নাম হচ্ছে মৌলিক আর একটা নাম হচ্ছে কৃদন্ত। মনে রাখতে হবে, একটা মৌলিক আর একটা কৃদন্ত। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অপাদমস্তক একটা অব্যয়ীভাব সমাস। এটা খুবই সহজ প্রশ্ন এবং বারবার আসা প্রশ্নের মধ্যে একটা। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অপাদমস্তক একটা অব্যয়ীভাব সমাস। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? চিরসুখ, সুগন্ধি, খেয়াঘাট নাকি আজীবন? মনে রাখতে হবে, সুগন্ধি হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে সুগন্ধি। 94 নম্বরে বলা হচ্ছে কোনটি রূপক সমাসের উদাহরণ? চাঁদমুখ, ভবনদী, বড়বাবু, বাগানবাড়ি। ভবনদী হচ্ছে রূপক সমাসের উদাহরণ। সংসার এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সংযোগসার, সাংযোগসার, সমযোগসার নাকি সমযোগসার? সঠিক উত্তর সবার শেষেরটা, সমযোগসার হলো সংসার। মনে রাখতে হবে খুব ভালো করে। বাংলা ভাষায় জ্যোতি বা সেদ চিহ্ন মোট কতটি? সঠিক উত্তর হচ্ছে 12টি। বাংলা ভাষায় জ্যোতি বা সেদ চিহ্ন মোট কয়টি? সঠিক উত্তর হচ্ছে 12টি। 97 নম্বরে বলা হচ্ছে সেলো তো নয় যেন ননির পুতুল। এখানে যেন অব্যয়, বিশেষ্য, বিশেষণ নাকি সর্বনাম? এখানে যেন হচ্ছে অব্যয়। মনে রাখতে হবে, ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন হচ্ছে অব্যয়। পালের গোদা অর্থ কি? নৌকার পাল, সচল ব্যক্তি, সর্দার, দলের শক্তিশালী লোক। তো সর্দার হচ্ছে পালের গোদা। আমরা বলতে পারি পালের গোদা মানে হচ্ছে সেই পালের সর্দার। যে উপকারীর উপকার স্বীকার করে তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে কৃতজ্ঞ। মনে রাখতে হবে, কৃতজ্ঞ হচ্ছে যে উপকারীর উপকার স্বীকার করে, আর যে স্বীকার করে না সেটা হচ্ছে কৃতজ্ঞ। মনে থাকবে, যে উপকার স্বীকার করে সেটা হচ্ছে কৃতজ্ঞ, আর যে করে না সেটা হচ্ছে কৃতজ্ঞ। খুবই কাছাকাছি এবং এই দুটো পরীক্ষায় আসে। এবারে আপনারা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 100 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? নাম হচ্ছে সমস্যমান পদ। মনে রাখতে হবে, যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটার নাম হচ্ছে সমস্যমান পদ। এই হচ্ছে 100টা প্রশ্ন। আমি আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন বিষয়টা, এবং অবশ্যই এগুলো বাদ দিয়েও, এগুলো তো গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দিয়েও আপনারা আরও হিউজ পরিমাণে প্র্যাকটিস করবেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সাজেশনটা নিতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই আপনারা মডেল টেস্টে অংশগ্রহণ করবেন, কেননা মডেল টেস্ট দিলে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন এবং অন্যান্যদের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আপনি কত পাচ্ছেন আর অন্যান্যরা কত পাচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, ওকে? আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দেন।